নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মূলত যখন বা যেদিন মাছ, মাংস, ডিম কোনো কিছু বাড়িতে না থাকবে, সেই দিনে দুপুরের লাঞ্চটা কী দিয়ে সারবেন বড়ই চিন্তার ব্যাপার। আর কোনো কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মাছ, মাংস, ডিম না থাকলেও একটা মাত্র পদ দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চ সেরে ফেলতে পারবেন। শুধু সেরে ফেলতে পারবেন না, একদম জমিয়ে খাওয়া হবে। এক থালা ভাত একটা পদ দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আজকে সেই পদের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা একবার দেখে কোনো রকম অসুবিধা ছাড়া বাড়িতে নিজেদের মতন করেই একদম আমার মতন করে বানিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে কিছুটা মসুর ডাল, কিছুটা মুগের ডাল ব্যবহার করতে পারেন। ডাল কিন্তু নিত্য প্রয়োজনীয়। আপনাদের বাড়িতে বলুন, আমাদের বাড়িতে বলুন, সকলের বাড়িতে ডালটা থাকেই থাকে। আলু আর ডাল এ দুটো তো থাকবেই থাকবে। তো কিছুটা মসুরের ডাল আমি এখানে নিয়ে আগে থেকেই ধুয়ে নিয়েছি। এইবার আমি এখানে যা যা নিয়েছি, কিছুটা আলু, কয়েকটা আলু, ছোট ছোট আলু নিয়েছি, 3টে কি 4টা, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখুন। আর এদিকে চেরা কাঁচা লঙ্কা রয়েছে, এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, আর এদিকে রয়েছে টমেটো কুচি। এগুলো সবগুলো সকলের বাড়িতে থাকেই থাকে, মাস্ট। তো চলুন, এই উপকরণ কিন্তু নিয়েই আজকের পদ। রেসিপি রান্নাটা একেবারেই অন্যরকম। প্রথমে কিন্তু আমরা গ্যাস ধরেই কিংবা উনুন ধরেই আগে কড়াইটা বসিয়ে দিই, তারপর কড়াই গরম হলে পর যা যা দেওয়ার দিয়ে রান্না করি। কিন্তু আজকের রেসিপিটা একেবারেই আলাদা। কড়াইটা নিচে রেখেই কিন্তু অর্ধেকটা রান্না সেরে ফেলবো, আর অর্ধেকটা রান্না গ্যাসের ওভেনে হতে পারে কিংবা উনুনে হতে পারে। প্রথমে ধুয়ে রাখা ডাল আমি একদিকে নিয়ে নিয়েছি। এইবার একদিকে নিয়ে নেব কোচানো পেঁয়াজ। একদিকে নিয়ে নিলাম কোচানো পেঁয়াজ। এইবার আর একদিকে নিয়ে নেব টমেটো। পেঁয়াজটাকে যেভাবে কেটেছি টমেটোটাকেও ঠিক সেরকমভাবে কেটেছি, কাটাগুলোও একটু লক্ষ্য করে দেখে নেবেন। এইবার দিয়ে দেব আলু। আলুটা আপনারা স্কিপ করে যেতে পারেন, শুধুমাত্র ডাল দিয়েও এরকমভাবে রান্না করতে পারেন। তবে আলুটা দিলে পর না স্বাদটা একটু আলাদাই হয়, তার জন্য এখানে আলুর ব্যবহার করা। এইবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিয়েছি, তার জন্য আমি এখানে আর গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না, কারণ আমার বাবু রয়েছে, ছোট বাচ্চা খায়, খুব বেশি লঙ্কাটা দেওয়া যাবে না। যদি আপনাদের বাড়িতে ছোট বাচ্চা না থাকে, নিজেরা খেতে চান, অবশ্যই এখানে গুঁড়ো লঙ্কাটা অ্যাড করবেন। আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, আর আমি এখানে একটা গরম মশলার প্যাকেট গোটা গোটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যেটা দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। চাইলে এখানে আপনারা সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সাদা তেলটা দিলেও কোনো অসুবিধা নেই। এবার যেটা করব, আমি বলেছিলাম এখানে নিচে কড়াইতেই অর্ধেক রান্না হয়ে যাবে, তো সেই রান্নাটাই এবার করে নিচ্ছি। খুন্তির কাজটা হাত করে দেবে, খুব ভালোভাবে এটাকে এরকমভাবে মেখে নিতে হবে। দেখুন, যেভাবে আমরা উনুনে বলুন, গ্যাসে বলুন, কড়াইটা বসিয়ে খুন্তিটা দিয়ে নাড়ানাড়ি করি, হাত দিয়ে সেরকমভাবে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে এটাকে আমি হাত দিয়ে এরকমভাবে মেখে নেব। প্রায় 4 মিনিট মতন আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এবার এর ওপরে একটা জিনিস আমি অ্যাড করব, সেটা একেবারেই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সেটা হলো ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি 1 চামচ দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আরও একটুখানি মেখে নেব। এক মিনিট মতো মেখে নেব। মাখানো কমপ্লিট হয়ে গেল, অর্ধেক রান্না কিন্তু হয়েই গেছে। দেখুন, এই যে টমেটো কাঁচা লঙ্কা ঠিক কীরকম হয়েছে দেখুন। এইবার কিন্তু হাত দিয়ে মাখিয়েছিলাম বলে হাতটা আমি এখানে ধুয়ে নিচ্ছি। এইবার কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি। এইবার ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দেবো।
এবার একটা ঢাকনা ওপর থেকে দিয়ে দিলাম। এইটা ফোটার জন্য সময় দেব। প্রথমে হাই আঁচে একটুখানি ফুটে এলেই আঁচটা একেবারে লো করে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। যেহেতু ডাল একেবারে অল্প সময়ে সেদ্ধ হয়, সঙ্গে আলু তো রয়েছে, সেটা আরও অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। একেবারে অল্প সময়ে এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। 6 মিনিট মতন ফুটে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। প্রথমে হাই আঁচে কিন্তু 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম, তারপর 4 মিনিট লো আঁচে ফুটিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই, সেটা আপনারা দেখেই বুঝেছেন। চলুন এইবার কড়াইটাকে 2 মিনিটের মতো নিচে নামিয়ে রাখি। 2 মিনিটের মতন কড়াইটা নিচে নামাবো বলেছিলাম, নামিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা তড়কা প্যান নিয়েছি। তড়কা প্যানের মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। ঠিক যেভাবে আমরা ডালটা ছুঁক দিই, ঠিক সেরকমভাবে ছুঁকটা কিন্তু দিতে হবে। তাও আবার তড়কা প্যানের মধ্যে এটাকে ছুঁকে কড়াইতে ঢেলে দেবো। এরকমভাবেই ওটাকে রান্না করতে হবে। প্রথমেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আমার কাছে তড়কা প্যান আছে, তার মানে এই নয় আপনাদের সকলের কাছেই থাকবে। এটা না থাকলে বাটি বসিয়ে আপনারা করতে পারেন। যদি সেটাতেও সুবিধা না হয়, যেই ডালটা রান্না হয়েছে ওটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ওই কড়াইতে ঠিক এরকমভাবে করে তারপর আবার ডালটা ঢেলেও দিতে পারেন। স্বাদ কিন্তু একই থাকবে। তো চলুন, কথা বলতে বলতে লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলা, গোটা জিরে আমি এখানে দিয়ে দিলাম। এইবার স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্যানটা একটু এদিক ওদিক হচ্ছে, প্যানটাকে ধরে রাখতে হয়েছে। এবার পেঁয়াজটাকে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেটা অ্যাড করব সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট একটা কালারের জন্য আমি এখানে দিচ্ছি। আপনারা এটা একেবারেই অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না চাইলে এটাকে স্কিপ করে যেতেও পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আর একটুখানি নেড়ে নিলাম। চলুন এইবার এটাকে কড়াইতে ঢেলে দেব। ঠিক এরকমভাবে যে আজকে আমি এটা রান্না করলাম না, একদিন বাড়িতে ঠিক এরকমভাবেই রান্না করে দেখবেন স্বাদটা ঠিক কীরকম হয়। এটা আরও কিছু সময় কিন্তু গ্যাসে বসিয়ে দেব, যাতে আরও একটু ফুটে যায়। আরও একটু গাঢ় গাঢ় ঘন ঘন হলে পর এটা খেতে ভালো লাগবে। আর 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তুমি নাড়তে পারবে না, শোনো। পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন, ডালের এক অনবদ্য রেসিপি। আর এর থেকে খুব বেশি যদি ঘন করা হয় খেতে খুব একটা ভালো লাগবে না, একটু এরকম থাকলে খেতে ভালো লাগবে। আমি কিন্তু এদিকে গ্যাসের ওভেনটা বন্ধই করে দিয়েছি। এটাকে যে কোনো পাত্রে নামিয়ে গরম 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 ভাতের সঙ্গে, এটাকেও গরম থাকতে হবে, ভাতটাকেও গরম হতে হবে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পুরো পরিবারের জন্য ডালের এক অনবদ্য রেসিপি। ডালের এই রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। তবে তার আগে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এটা যখন রেডি হয়ে যাবে ঠিক এই সময় কিন্তু আপনারা 2 চামচ ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। তাহলে সেই ঘিয়ের সেন্টটা আরও তরকারিটাকে সুস্বাদু করে তুলবে। টাটা।